সো ইতিমধ্যে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের অনেকগুলা ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করছি, অনেকগুলা ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করছি, অনেকগুলা ডেটা টাইপকে কিন্তু আমরা চিনছি। আমরা দেখছি যে কোন ডেটা টাইপগুলোকে কিভাবে লিখতে হয়, কোন ডেটা টাইপগুলোর চেহারাটা কেমন, এগুলো কিন্তু আমরা অলরেডি দেখছি। তো এর আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা অবজেক্ট ডেটা টাইপ নিয়ে আলোচনা করছিলাম। আমরা যদিও একদম ইন ডিটেলসে সব কিছু আলোচনা করি নাই, আমরা সামনে গিয়ে করব। আমরা শুধুমাত্র এই ডেটা টাইপগুলোর একটু ওভারভিউ দেখতেছি যে ডেটা টাইপগুলো দেখতে কেমন, কিভাবে লিখতে হয়। আমরা সামনে গিয়ে এগুলোকে নিয়ে আরও ইন ডিটেলসে আলোচনা করব। তাহলে এই যে দেখেন, আমি কিন্তু এখানে লিস্টিং করে রাখছিলাম আমরা এতদিন যাবত কি কি ডেটা টাইপ নিয়ে আলোচনা করছি এবং কয়টা ডেটা টাইপ আমরা শিখছি। দেখতে পাচ্ছেন আমরা 5টা শিখছি। একটা হচ্ছে নাম্বার টাইপের ডেটা, স্ট্রিং টাইপের ডেটা, বুলিয়ান টাইপের ডেটা টাইপ, অ্যারে টাইপের ডেটা টাইপ। এরপর হচ্ছে আমরা এর আগের ভিডিওতেই অবজেক্ট টাইপের ডেটা টাইপ নিয়ে আলোচনা করছিলাম। এবার এই ভিডিওতে আমি আরও 2টা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো আমি যদি এখান থেকে লিস্টিংটা করি, তো 6 নাম্বার এখান থেকে আমি গিয়ে বলতে পারি এবার আমি এই ভিডিওতে যে 2টা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আনডিফাইন্ড, ঠিক আছে? আনডিফাইন্ড টাইপের এক ধরনের ডেটা টাইপ আছে। সো এই ডেটা টাইপটা দেখতে কেমন এবং এটা কোথায় এক্সিকিউট করে, এই আনডিফাইন্ড কেন আসে, সো এই রিলেটেড আলোচনা এই ভিডিওতে করব। এবং হচ্ছে আমরা আরও একটা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব যেটির নাম হচ্ছে নাল। সো এই নাল জিনিসটা কি, নাল জিনিসটা কখন আসে, কিভাবে এক্সিকিউট করে, এটার ডেটা টাইপ কি, সো এই রিলেটেড আলোচনা করব। তার মানে এই ভিডিওতে আমরা আরও 2টা ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করব। তো এই জন্য আমি যে কাজটি করতে পারি, আমি এই যে ফাইলসে গিয়ে আমি নতুন একটি ফাইল তৈরি করতে পারি যেটির নাম দিতে পারি ধরেন আনডিফাইন্ড, এরপর হচ্ছে হাইফেন নাল, এরপর ডট জেএস। যেহেতু আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল বানাবো এই জন্য আমাদের ডট জেএস নামের এক্সটেনশনটা দিতে হবে, আমরা কিন্তু জানি। এরপর হচ্ছে আমি ফাইলটাকে এবার যে কাজটি করতে পারি, আমরা যখন একটা জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করি তখন কিন্তু আমাদের সেই ফাইলের মধ্যে কোনো স্ট্রাকচার তৈরি করার দরকার নাই, এটা আমরা জানি। আমরা 1 নম্বর লাইন থেকেই কিন্তু কোড লেখা শুরু করতে পারি। ওকে, এবার ধরেন আমি যদি এখানে একটা নাম্বার টাইপের ডেটা লিখি, দেখতে পাচ্ছেন 5, এটা হচ্ছে একটা নাম্বার টাইপের ডেটা, আমরা জানি। সেমিকোলন দিয়ে লাইনটাকে শেষ করলাম। এখন আমরা কি করলাম, নাম্বার টাইপের একটা ডেটাকে আমরা এখানে লিখলাম, কিন্তু এটাকে আমরা কোথাও কিন্তু এখনও স্টোর করি নাই। সো আমি যদি এই নাম্বার টাইপের ডেটাটাকে একটা ভেরিয়েবলে একটা বাক্সের মধ্যে স্টোর করতে চাই, এই জন্য আমাদের কী করতে হবে, একটা বাক্স বানাইতে হবে যেটির নাম হচ্ছে var লিখলাম। এবার বাক্সর একটা নাম দিতে হবে, ধরেন আমি যে কোনো নামই দিতে পারি। আমরা জানি একটা লেটারও নাম দেওয়া যায়, একাধিক ওয়ার্ডের নামও দেওয়া যায়। সো আমি একটা লেটার দিয়ে একটা নাম দিলাম x। এরপর আমি সমান একটা চিহ্ন দিয়ে ইকুয়াল একটা সাইন দিয়ে বললাম যে বাক্স x তোমার মধ্যে আমরা একটা ডেটাকে রাখলাম যেটির নাম হচ্ছে 5। তো আমরা এই 5 নামের ডেটাটাকে রাখলাম কার মধ্যে, একটা বাক্সের মধ্যে যেটির নাম হচ্ছে x। এবার আমি যদি এটাকে কনসোল লক করি, সো আমি কনসোল লক করলাম, কাকে করব, এবার আমরা x-টাকে করব, কারণ এই x নামের বাক্সের মধ্যে হচ্ছে এই যে 5 টাইপের একটা ডেটা আছে। তো এখন আমি যদি কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করি যদি আমি এইটাকে চালাই, এটাকে চালাতে গেলে কি করতে হবে, এবার কিন্তু আমাদের ডিফারেন্ট একটা ফাইল জাভাস্ক্রিপ্টের। সো এই জন্য আমাদের লিখতে হবে নোডের মাধ্যমে স্পেস দিয়ে আমি বলবো যে আমি কোন ফাইলকে চালাইতে চাইতেছি। এখানে কিন্তু অনেকগুলো ফাইল আছে, দেখতে পাচ্ছেন যে অবজেক্ট ডট জেএস, অ্যারে ডট জেএস, ভেরিয়েবল ডট জেএস। সো এবার আমি আনডিফাইন্ড হাইফেন নাল ডট জেএস ফাইলটাকে চালাইতে চাইতেছি। সো আমি এখানে গিয়ে লিখতে পারি যে আনডিফাইন্ড, তারপর হচ্ছে হাইফেন নাল ডট জেএস ফাইলটাকে আমি চালাইতে চাইতেছি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা 5 একটা ডেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আমরা কাকে কনসোল লক করছি, কাকে প্রিন্ট করছি, x-টাকে। এই x-এর মধ্যে কিন্তু আমাদের 5টা আছে। এখন ধরেন ফর এক্সাম্পল আমি একটা কাজ করতে পারি, আমি প্রথমে একটা বাক্স তৈরি করতে পারি। আমি একটা বাক্স তৈরি করলাম, বাক্সর একটা নামও আমি দিতে পারি, সেটা যে কোনো নাম হইতে পারে। আমি x-টা দিলাম, দিয়ে আমি যদি এখানে কিছু অ্যাসাইন না করি, আমি একটা বাক্স বানাইছি, বাক্সের একটা নামও দিছি, কিন্তু বাক্সের ভিতরে আমি কিছু রাখি নাই। এটা হচ্ছে ইমটি একটা বাক্স, খালি একটা বাক্স। যখন আমরা এটার মধ্যে ডেটা দিতাম তখন কিন্তু হচ্ছে এটা ভরাট টাইপের একটা বাক্স হইতো, ভরা টাইপের একটা বাক্স, কিন্তু আপাতত এটা হচ্ছে খালি টাইপের একটা বাক্স। এখন আমি যদি এই জিনিসটাকে কনসোল লক করে প্রিন্ট করি, কাকে করব, x-কে। x নামের একটা বাক্সকে আমরা কনসোল লক করতে চাইতেছি। তাহলে এখন আমাদের আউটপুটটা কি দিবে, আমি যদি এখান থেকে কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করি, ক্লিয়ার করে নিলাম। এবার আমি কিবোর্ডের আপ অ্যারো বাটনটাকে ক্লিক করলাম, করার পর আমরা কমান্ডটা পেয়ে গেলাম। আমি যদি চালাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আনডিফাইন্ড টাইপের এক ধরনের জিনিস পাইছি। এটা আমরা কেন পাইছি, একটু লজিক্যালি বোঝার চেষ্টা করেন। আমরা একটা বাক্স তৈরি করছি, বাক্সের একটা নাম দিছি x, যে কোনো নাম হইতে পারে। আমাদের বাক্সের মধ্যে কিছু একটা ডেটা রাখার
মানে কথা ছিল, কিন্তু আমরা কোনো ডেটাকেই এই বাক্সের মধ্যে রাখি নাই, বাক্সটাকে আমরা খালি রাখছি। মানে এখানে আমরা কোনো ডেটাকে ডিফাইন করি নাই, আমরা আনডিফাইন অবস্থায় রেখে দিছি। যদি আমরা কিছু ডিফাইন করতাম তাহলে কিন্তু আমাদের এখানে আনডিফাইন দেখাইতো না। সো আমি যদি এখান থেকে ধরেন কিছু একটা ডিফাইন করি, এই বাক্সের মধ্যে আমি কিছু একটা রাখবো, ইকুয়াল সাইনে ধরেন 10টাকে রাখলাম, এবার কিন্তু আমাদের আনডিফাইন আসবে না, দেখতে পাচ্ছেন 10টা চলে আসছে। কিন্তু আমি যদি বাক্স বানাই, বাক্সের নাম দেই, কিন্তু সেটার মধ্যে যদি কোনো কিছু ডিফাইন না করি, কোনো একটা ডেটা যদি আমি না রাখি, তাহলেই কিন্তু আমাদের আনডিফাইন আসে। সো এতটুকু ভিডিও থেকে আপনি এটা বুঝেন যে আমরা যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবল একটা নাম দেই, কিন্তু সেই ভেরিয়েবলের মধ্যে যদি কোনো কিছু অ্যাসাইন না করি, তাহলে আমাদের কি হয়, সেটা আনডিফাইন দেয়। মানে জাভাস্ক্রিপ্ট বুঝতে পারে যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, মানে আমরা মেমোরি স্পেস নিছি, কিন্তু সেটার মধ্যে কিছু রাখি নাই। সো এটা কিন্তু সে বুঝতে পারে। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। একইভাবে ধরেন আমি এখান থেকে যে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ওয়াই করলাম, কিন্তু এটার মধ্যে আমি কিছু রাখি নাই আপাতত, তার মানে এটা কি হবে, এটা কিন্তু আনডিফাইন আসবে। কনসোল লক করলাম ওয়াইটাকে, তাহলে কিন্তু এটা আনডিফাইন আসবে, দেখতে পাচ্ছেন আনডিফাইন। এখন ধরেন ফর এক্সাম্পল আমি আবারও এখান থেকে ভার এক্স নামিয়ে দিলাম, এক্স নামিয়ে দিলে আমি এখান থেকে কনসোল লকটা করলাম, কাকে করবো, এক্সকে। আমরা জানি এটা আনডিফাইন্ড আসবে, সো কারণ এখানে আমরা কোনো কিছু ডিফাইন করি নাই। এখন আমি যদি এটার টাইপ অফটাকে দেখতে চাই যে এটা কি টাইপের ডেটা, আমরা যে ডিফাইন করা ছাড়াই একটা ভেরিয়েবলকে কনসোল লক করতেছি, তো এখন আমার ইচ্ছা হয়েছে যে এটা কি টাইপের ডেটা, এটা আমি দেখব। তো এই জন্য আমরা কি করতে পারি, এই এক্সের আগে গিয়ে টাইপ অফ অপারেটরটাকে দিয়ে দেখতে পারি যে এক্সের টাইপ অফটা কি, এটা কি টাইপের ডেটা। এখন আমি যদি এখানে চালাই এই কমান্ডটাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা আনডিফাইন্ড টাইপের ডেটা টাইপ। বোঝা গেল? এবার ধরেন আমাদের কোড লেখার সময় অনেক জায়গায় এমন কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন পড়ে আনডিফাইন্ড টাইপের। যেমন আমরা কোথাও একটা ভেরিয়েবল বানাইছি, বাক্স বানাইছি, বাক্সের একটা নাম দিছি, কিন্তু আমরা অ্যাসাইন করি নাই কোনো কিছু, কিন্তু সামনে গিয়ে আমরা অ্যাসাইন করব। যেমন ধরেন এই যে এরকম আমাদের ভেরিয়েবলের নাম কি এক্স, সো আমরা চাইতেছি যে এখন না পরে গিয়ে ধরেন নিচের নাম্বার লাইনে গিয়ে আমি এক্সের মধ্যে কিছু একটা অ্যাসাইন করতে চাচ্ছি। সো আমি এক্সের মধ্যে কী করতে চাইতেছি, ইকুয়াল সাইন দিয়ে কোনো একটা ডেটা, সেটা স্ট্রিং টাইপের হইতে পারে, নাম্বার টাইপের হইতে পারে, বুলিয়ান হইতে পারে, যে কোনো টাইপের ডেটাই হইতে পারে। তো ধরেন আমি যদি এখান থেকে 10 নামের একটা নাম্বার টাইপের ডেটাকে স্টোর করি, এবার দেখেন আমাদের কিন্তু আর ভার নামের কিওয়ার্ডটা লিখতে হবে না। আমরা এখানে একটা ভার নামের কিওয়ার্ড লিখছি, একটা নামও দিছি এক্স, কিন্তু সেটার মধ্যে আমরা কিছু রাখি নেই। বাট আমরা পরবর্তী লাইনে এসে বললাম যে এখন আমাদের দরকার আছে, এখন আমরা এই এক্সের মধ্যে কিছু রাখবো, কিছু একটা ডেটা রাখবো। এখন আমি যদি এই এক্সটাকে কনসোল লক করি, এখানে আমি টাইপ অফটাকে রিমুভ করে দিলাম, এখন কিন্তু আপনি দেখতে পারবেন যে এই যে আমাদের ডেটাটা কিন্তু স্টোর হয়ে গেছে 10 কার মধ্যে, এক্সের মধ্যে। তো আপনার কোড করার সময় কিন্তু অনেক সময় ইমটি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকার পড়তে পারে, আনডিফাইন টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকার পড়তে পারে, যেটা আপনি সামনে গিয়ে ডিফাইন করবেন। তো আপনি যদি কোনো কিছু ডিফাইন না করেন, সেটা কি আসবে, আনডিফাইন আসবে। এতটুকু ভিডিও থেকে আপনি এটা বুঝতে পারলেন। সো আনডিফাইনের মানেই হচ্ছে এইটা, আর এটা হচ্ছে একটা ডেটা টাইপ। এবার ধরেন আমি যদি এখানে গিয়ে বলি ভার এক্স ইজ ইকুয়াল ধরেন নাল, নালও হচ্ছে এক ধরনের ডেটা টাইপ। এই নালটা অন্যভাবে কাজ করে না, এটা একটা ভেরিয়েবলের মধ্যে কাজ করে। সো আমি যদি এই যে দেখতে পাচ্ছেন একটা ভেরিয়েবল বানাইছি, ভেরিয়েবল একটা নাম দিয়েছি এক্স, এইটার মধ্যে আমরা নালটাকে রেখে দিয়েছি। সো এই নালটা কি, আমি যদি এবার কনসোল লগ করি এক্সটাকে, কনসোল ডট লগ কাকে করবো, আমরা এক্সটাকে করব। এখন আমি যদি এটাকে চালাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে নাল, ঠিক আছে। এবার আমি যদি এটার টাইপ অফটাকে চেক করার চেষ্টা করি যে এটা কী টাইপের ডেটা, তাহলে কিন্তু আমরা একটু চমকে যাব। ধরেন আমি যদি এখানে গিয়ে বলি যে টাইপ অফ, এই এক্সের টাইপ অফ কি, এই এক্সের মধ্যে কি আছে, নাল টাইপের এক ধরনের ডেটা আছে। আর এই নালের মানে হচ্ছে খালি, এখানে কিছুই নাই, ঠিক আছে। নাল মানে হচ্ছে একদম খালি, আপনি এটা চিন্তা করেন কিছুই নাই। এখন আমি যদি এটাকে গিয়ে চালাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ব্যাপার, আমাদের এই নালটাকে অবজেক্ট টাইপের দেখাচ্ছে কেন। আমরা তো জানি এটা নাল টাইপের ডেটা, বাট এখানে দেখাচ্ছে যে এই নালটাও হচ্ছে এক ধরনের অবজেক্ট, কিন্তু এটা আসলে অবজেক্ট না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা বাগ বা একটা ত্রুটি। আমরা যদি ব্রাউজারে যাই, গিয়ে যদি আমি W3 স্কুলে এই যে টাইপ অফের মধ্যে যাই, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো। সো এখান থেকে যদি আমরা স্ক্রোল করি, কোথাও এই যে দেখতে পাচ্ছেন নাল নামের একটা জিনিস আছে। সো এই নালটা কি দেখতে পাচ্ছেন, ইন জাভাস্ক্রিপ্ট নাল ইজ নাথিং। জাভাস্ক্রিপ্টের মধ্যে এই নাল নামের যে একটা ডেটা আছে, এটা হচ্ছে নাথিং, এটা কিছুই না, আপনি চিন্তা করেন, এটা হচ্ছে খালি, এটা কোনো ধরনের ডেটা টাইপই না। ওকে, তারপর হচ্ছে এখানে একটু পড়ার চেষ্টা করেন যে ইট ইজ সাপোজ টু বি সামথিং দ্যাট ডাজ নট এক্সিস্ট। ওকে, আনফর্চুনেটলি ইন জাভাস্ক্রিপ্ট দ্য ডেটা টাইপ অফ নাল ইন অ্যান অবজেক্ট। আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত জাভাস্ক্রিপ্টের মধ্যে এই যে নালটাকে কি বলা হয়, মানে অবজেক্ট হিসেবে এটা চলে আসে।
মানে দুর্ভাগ্যবশত জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা যদি নালটার টাইপ অফটাকে চেক করার চেষ্টা করি তখন আমাদের আনফরচুনেটলি অবজেক্টটা দিয়ে দেয়। বাট এটা হচ্ছে নালটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে একটা জাস্ট খালি একটা জিনিস। চিন্তা করেন আমরা যদি গুগলেও সার্চ করি দেখতে পাচ্ছেন যে ইন জাভাস্ক্রিপ্ট নাল ইজ নাথিং, জাভাস্ক্রিপ্টের মধ্যে নাল কিছুই না। আপনি চিন্তা করেন ইট ইজ সাপোজ টু বি সামথিং দ্যাট ডাজ নট এক্সিস্ট, এটা কোনো কিছু এক্সিস্ট করে না। আনফরচুনেটলি ইন জাভাস্ক্রিপ্ট দ্য ডেটা টাইপ অফ নাল ইজ অ্যান অবজেক্ট। তারপর হচ্ছে ইউ ক্যান কনসিডার ইট এ বাগ ইন জাভাস্ক্রিপ্ট দ্যাট টাইপ অফ নাল ইজ অ্যান অবজেক্ট। এটাকে আপনি একটা বাগ হিসেবে চিন্তা করতে পারেন। এটা আবার কিন্তু ওই যে ওই বাগ না যে সুন্দরবনে যে বাঘ থাকে বাঘ মামা, এটা কিন্তু না। এটা মানে প্রোগ্রামিংয়ের ভাষায় কোনো একটা ত্রুটিকে বাগ বলা হচ্ছে, ঠিক আছে, কোনো একটা ত্রুটি। তো এটাকে আপনি একটা ত্রুটি চিন্তা করতে পারেন, একটা বাগ চিন্তা করতে পারেন। আপনি যেহেতু প্রোগ্রামিং শিখতেছেন এখন কিন্তু আপনি প্রোগ্রামিং কমিউনিটির সাথে জয়েন হবেন, তাই না? অনেক প্রোগ্রামের সাথে কথোপকথন হবে আপনার সাথে, তখন কিন্তু আপনি অনেক জায়গায় বাগ নামের ওয়ার্ডটা শুনে থাকবেন। তো এই বাগের মানেটা হচ্ছে ত্রুটি। আপনার কোডে কোথাও বাগ আছে, তার মানে আপনার কোডে কোথাও ত্রুটি আছে, ঠিক আছে। তো এইখানেও তারা বলতেছে যে আমরা যখন টাইপ অফ অপারেটরের মাধ্যমে নালটাকে চেক করতেছি যে নালের ডেটা টাইপ কি, তখন আমাদের আনফরচুনেটলি একটা বাগের মতো করে একটা অবজেক্ট দেখাচ্ছে। বাট এটা অবজেক্ট কিছুই না, এটাকে আপনি হচ্ছে কিছুই চিন্তা করেন না, এটা হচ্ছে জাস্ট একটা খালি একটা জিনিস চিন্তা করেন। তবে এখানে আবার আরেকটা কথা আছে যে জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনি যা কিছু দেখেন যা কিছু করেন সবই হচ্ছে অবজেক্ট, যেটা আমরা সামনে গিয়ে আরও আলোচনা করব। তো এতটুকু ভিডিও থেকে আপনি জাস্ট এইটা জানেন যে আমরা যদি কোনো একটা ভেরিয়েবলকে জাস্ট ডিক্লেয়ার করি, এটার মধ্যে যদি কিছু অ্যাসাইন না করি, কোনো একটা ভ্যালু যদি স্টোর না করি, জাস্ট একটা ভেরিয়েবল আর ভেরিয়েবলের নাম, তখন কিন্তু এটা আনডিফাইন দেখাবে, ঠিক আছে। এটাকেই বলে আনডিফাইন। এমন কিন্তু আপনার কোডের মধ্যে অনেক থাকতে পারে আনডিফাইন টাইপের কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করা। আবার আমরা যদি এখানে নালটাকে দেই যে আমরা এই ভেরিয়েবলের মধ্যে নাল রাখতে চাইতেছি, কিছুই রাখতে চাইতেছি না, একটা খালি টাইপের জিনিস চিন্তা করতে পারেন। সো এটাকে অবজেক্ট দেখাচ্ছে, বাট এটা অবজেক্ট না, এটাকে আপনি ইগনোর করেন, এটা কিছুই না, খালি একটা জিনিসের মতো আপনি চিন্তা করেন। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে আনডিফাইন টাইপের ডেটা কোনগুলোকে বলে আর হচ্ছে নাল টাইপের ডেটা কোনগুলোকে বলে। তো এই যে আমরা কিন্তু 7 রকমের ডেটা টাইপ নিয়ে অলরেডি আলোচনা করছি, এখানে আরও কিছু ডেটা টাইপ আছে, আমি এর পরের ভিডিওতে আপনাদের লিস্ট ডাউন করে দিব যে এখানে কোন ডেটাগুলো। এখানে কিন্তু আবার 2টা ভাগ আছে, আমরা যেভাবে এই যে 7টা ভাগ করতেছি, 8টা ভাগ করতেছি, 9টা করতেছি, বাট আপনি যদি জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল ডকুমেন্টেশনও দেখেন তারা কিন্তু জাস্ট 2টা ভাগ করে দিছে। একটা হচ্ছে প্রিমিটিভ টাইপ ডেটা, আরেকটা হইতেছে নন প্রিমিটিভ টাইপ ডেটা বা রেফারেন্স টাইপের ডেটা, জাস্ট 2টা ভাগ আছে, ঠিক আছে। বাট আমরা ভাগ করি নাই, আমরা একদম এইভাবেই সিরিয়ালাইজ করছি। তো এর পরের ভিডিওতে আমরা দেখিয়ে দিব যে প্রিমিটিভ টাইপ ডেটা কোনগুলোকে বলে, নন প্রিমিটিভ টাইপ ডেটা কোনগুলোকে বলে। তো এই ভিডিওটা এখানেই থাকতেছে, এর পরের ভিডিওতে আলোচনা করব হচ্ছে আমরা ডেটা টাইপের ভাগাভাগি নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।